ঈদে মায়ের স্নেহ ভালোবাসা, দূরে থাকলে ভিডিও কলে কথা বলা। করোনার আগে দিনগুলো ছিল অন্যরকম। এখন কোনো কোনো সন্তানকে অপেক্ষা করতে হয় করোনার শিকার মায়ের মৃতদেহ গ্রহণের জন্য। করোনা আক্রান্ত পরিবারগুলোতে এবারের ঈদটা প্রিয় মানুষকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ। সবাইকে চলে যেতে হয়। মায়ের সেই চলে যাওয়াটাই হিল্লোলকে একদম বাকরুদ্ধ করে দেয়। শনিবার রাত থেকে রবিবার ঈদের আগের দিন পর্যন্ত আনোয়ার খান মডার্ন হাসপাতালে এভাবেই সন্তানদের অপেক্ষা করতে হয়েছে মায়ের মৃতদেহের জন্য। এখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে SMS চলে যাবে, স্বাস্থ্য মন্ত্রণালয় তারপর আলমার্কাজুলে পাঠাবে, আলমার্কাজুল তারপর আমাদেরকে পাঠাবে। তো SMS এর যে জটিলতা, এটা আসলে আমরা অন্ধকারে পড়ে গিয়েছি যে আমরা কোনো কিছু খুঁজে পাই না। আমাদের যখন করোনায় কেউ মারা যায়, যদি হসপিটালে মারা যায়, যেটা আমরা প্রসিডিউর ফলো করতে হয়, এটা আমাদেরকে অথরিটিকে ইনফর্ম করতে হয়। তারা কোয়ান্টাম মার্কাজুলকে ইনফর্ম করে, তারা আসে, তারপরে আমাদের ডেড বডিটা হস্তান্তর করতে হয়। এর আগে যখন রুগীটা খারাপ থাকে বা মৃত্যু হচ্ছে, তা রুগীর লোককে ইনফর্ম করতে হয়। রুগীর লোক কিন্তু রুগীর কাছে থাকতে পারে না, তাহলে রুগীর লোক আসতে হয়। এই যে টোটাল সমন্বয়, এটাই আসলে এই দীর্ঘসূত্রিতার একটা কারণ। হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ, জানাজা, দাফন কাফন ও সরকারি প্রক্রিয়ায় লেগে যায় লম্বা সময়। করোনার কারণে শেষ যাত্রাটাও যেন দীর্ঘায়িত। আগে অপেক্ষা করতে হতো প্রিয় মানুষটা কখন আসবে, ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেবে। কিন্তু এখন আসলে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে হাসপাতালের বাইরে প্রিয় মানুষটির নিথর দেহ নেওয়ার জন্য। সেখানেও অপেক্ষা একটি SMS-এর। সেই SMS হাসপাতাল থেকে হাসপাতাল, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর সেটি আবার ঘুরে যারা লাশ দাফন করছে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের কাছে যাবে। তারপরে সেই প্রিয় মানুষটিকে পাওয়া যাবে এক লম্বা অপেক্ষার পর। চাপা কষ্টে মানুষের অপেক্ষা এখন হাসপাতালগুলোতে। কেউ অপেক্ষা করছেন করোনায় আক্রান্ত কিনা তা জানতে, আর অনেকে অপেক্ষায় আছেন স্বজনকে শেষ বিদায়ের জন্য। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।